আমরা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে একেবারে পাগল হয়ে গেছি, মনেই করতে পারছি না যে আগে কি ছিলাম আর এখন কি হলাম। আসলে আমরা অনেকে মিউজিক পেয়ে গেছি, মিউজিক লাইসেন্স পেয়ে গেছি। এই লাইসেন্সটা পেয়ে আসলে অপব্যবহার করতে শুরু করেছি, মনে করছি যে ছবিতেও মিউজিক দিচ্ছি, ভিডিওতেও দিচ্ছি, আবার যখন মনে যাচ্ছে কোনো কিছু গাছগাছালির সঙ্গে ভিডিও করেও মিউজিক দিচ্ছি। ঠিক আছে, কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আপনার অডিয়েন্স আসলে আপনার মিউজিক দেখে কিন্তু আগে অভ্যস্ত ছিল না। সব কিছু কিন্তু আপনার সাদামাটা কণ্ঠেই সব কিছু ভিডিও বা পোস্ট দেখতো। এখন আপনি লাইসেন্স পেয়েছেন, ঠিক আছে, তাই বলে এখন ইচ্ছা মতো যেখানে সেখানে মিউজিক ইউজ করতেছেন। এই মিউজিক ইউজ করার কারণে আপনার অডিয়েন্স কিন্তু হারিয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? তারা সবসময় মিউজিক দেখতে চাচ্ছে না। তারা মনে করছে যে আগে এরকম বলতো, শুনতে ভালোই লাগতো, কিন্তু এখন এত এত মিউজিক দিয়ে, গান দিয়ে, নাচ গান এটা ওটা দেখাচ্ছে, ভালো লাগছে না। যার কারণে ফলোয়ার, অনেকে বলতেছেন আমার ফলোয়ার কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কিন্তু আসলে বুঝতে পারতেছেন না। আমাদের নিজেদের ভুলে আমরা নিজেরাই ভুলগুলো করতেছি, ফলোয়ার্স কমে যাচ্ছে। তাই বলবো যে ফলোয়ার্স যেন না কমে। আপনি লাইসেন্স পেয়েছেন, ঠিক আছে, হ্যাঁ, আপনি একটা দুইটা মিউজিক ব্যবহার করলেন, তারপরে আপনি করবেন কি, আপনার নিজের খালি কণ্ঠে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন, যাতে যেটা অডিয়েন্স পছন্দ করতো, আপনি বুঝতে পারতেছেন যে সেটাতে আপনার ভালো ভিউজ আসতো। আর সেরকম কন্টেন্ট যদি উপহার না দেন, তাহলে কিন্তু অডিয়েন্স ধরে রাখতে পারবেন না। আর অডিয়েন্স যদি ধরে রাখতে না পারেন, তাহলে তো ধীরে ধীরে আপনার পেজ বা আইডি ডাউন হতে থাকবে। তো আমরা এই ভুলগুলো আসলে করব না, এখন থেকে চেষ্টা করব যে আপনি দিলেন দুইটা আপনি ভিডিও খালি কণ্ঠে দিলেন, তারপরে একটা হয়তো মিউজিক ব্যবহার করলেন, কোনো সমস্যা নেই। কিন্তু একাধিকবার প্রত্যেক দিন হচ্ছে দিচ্ছেন মিউজিক মিউজিক কিন্তু একটা জিনিস চিন্তা করবেন, মিউজিক যে দিচ্ছেন, মিউজিক কোম্পানি যে মিউজিকের মালিক, সেও কিন্তু আপনার একটা অ্যামাউন্ট কেটে নেবে। এটা মাথায় রেখে কিন্তু কাজ করবেন। কারণ হচ্ছে তার যেহেতু মিউজিক ব্যবহার করছেন, তাকে একটা অ্যামাউন্ট দিতে হবে, ফেসবুক তো আছেই। আর আপনি যেটুকু ইনকাম করবেন, তারপরে হয়তো ওখান থেকে কেটে কুটে যেটা আসবে সেটাই কিন্তু আপনার। তাই আপনি এখন ভেবে দেখেন আপনি কি করবেন। কিন্তু আমার মনে হয় যে মিউজিকগুলো স্বাভাবিক করা উচিত, এবং আমার নিজের কন্টেন্টগুলো বেশি বেশি করে দেওয়া উচিত। নিজের কণ্ঠে যে কথাগুলো মানুষকে বোঝাতে চাইবেন বা বোঝাবেন, সেই কথাগুলো আসলে অডিয়েন্স কিন্তু পছন্দ করেন এবং দেখেন, তাতে করে ভিউজ খারাপ হয় না। আপনি একদিনেই বড় হতে পারবেন না রে ভাই, ধীরে ধীরে কিন্তু আপনাকে বড় হতে হবে। আপনি যদি মনে করেন যে সকালে ভিডিও ছেড়ে বিকালে আমি ভাইরাল হয়ে যাব, তাহলে কিন্তু ভুল করছেন। আপনাকে ধীরে ধীরেই হতে হবে। এখন সকালে দেখছেন 50টা ভিউজ হয়েছে, বিকাল হইতে হইতে দেখবেন 100টা হয়েছে, আবার পরের দিনে 200টা। হয়তো এইভাবে করে ধীরে ধীরে আপনি 100 জন প্লে করলে, যদি 500 জনের কাছে যায়, 500 জন প্লে করলে 1000 জনের কাছে যায়। তখন ধীরে ধীরে যখন আপনি ফরে উঠতে যাবেন, তখন হয়তো ভিডিওটা 6 মাসও লাগতে পারে, বা 1 সপ্তাহ লাগতে পারে, বা দেখা যাচ্ছে আবার 2 বছরও লাগতে পারে, হতে পারে। কিন্তু ফরেওতে উঠলে ইনশাল্লাহ ভিডিও ভাইরাল হবে, এটাই স্বাভাবিক। এটা মাথায় নিশ্চিত রেখে কাজগুলো সুন্দরভাবে করুন। যেমন আপনি সবসময় পরিশ্রম করছেন পরিবারের জন্য, ঠিক তেমনি ফেসবুকটাকে পরিশ্রম করুন এবং সযত্নে কাজগুলো করার চেষ্টা করুন। তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ সকলকে।